বৃহস্পতিবার দুপুরে 1:10 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি। টেক অফের 2 মিনিটের মধ্যে আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। এতে মৃত্যু হয় 230 জন যাত্রী ও 12 জন ক্রু সদস্যের। মৃতদের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গত 3 দশকে দেশের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা এটি। আর এরপরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারতে অতীতের ভয়াবহ কয়েকটি বিমান দুর্ঘটনার কথা। 1996 সালে সৌদি এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের 2টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছিল দিল্লির আকাশে। এতে মৃত্যু হয়েছিল 349 জন যাত্রী। কাজাক পাইলট নির্ধারিত উচ্চতা না মিলে নিচে নেমে আসে, ফলে ঘটে ভয়াবহ সংঘর্ষ। মাঝ আকাশে এটি বিশ্বের অন্যতম বড় দুর্ঘটনা। গত 7 আগস্ট 2020 সালে বন্দে ক্রুজিকোর টেবিল টপ রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে ভারত মিশনের অন্তর্গত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 1344 রানওয়ে পেরিয়ে খাত বরাবর নেমে যায় নিচে। প্রশিক্ষিত পাইলট থাকা সত্ত্বেও এমন দুর্ঘটনা নিয়ে প্রশ্ন ওঠে একাধিক। মৃত্যু হয় 21 জনের, আহত হয় 75 জনেরও বেশি। দুর্ঘটনার মূল কারণ ছিল পাইলটের সামান্য ভুল এবং প্রতিকূল আবহাওয়া। 22 মে 2010 সালে দুবাই থেকে আসা বোয়িং 737-800 বিমানটি বেঙ্গালুরু অবতরণের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পাহাড়ের ধাপে। এতে 166 জনের মধ্যে মৃত্যু হয় 158 জনের। এটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ইতিহাসে প্রথম মারাত্মক দুর্ঘটনা। 17 জুলাই 2000 সালে অ্যালায়েন্স এয়ারের ফ্লাইট 7412 পাটনা বিমানবন্দরে নামার সময় ভেঙে পড়ে নাকের দিক থেকে। বিমানটি আবাসিক এলাকায় পড়লে নিহত হয় 60 জন। ক্রুদের ভুল সিদ্ধান্ত ও মানচিত্রগত ত্রুটি ছিল এই বিমান দুর্ঘটনার মূল কারণ। 14 ফেব্রুয়ারি 1990 সালে এয়ারবাস A320 বিমানটি অবতরণকালে রানওয়ে না ধরে গলফ কোর্সে ভেঙে পড়ে। নিহত হন 92 জন। বিমানের স্বয়ংক্রিয় মোডের ভুল ব্যবহারের কারণে ঘটেছিল এই দুর্ঘটনা। 19 অক্টোবর 1988 সালে আহমেদাবাদ বিমানবন্দরে নামার সময় খারাপ আবহাওয়ার কারণে গাছ ও বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে মুম্বাই থেকে আসা বোয়িং 737-200 বিমানটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় 133 জনের। এটি ভারতের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা। এই সমস্ত দুর্ঘটনাগুলো একবার নয়, বারবারই প্রশ্ন তোলে ভারতের আকাশপথ কি সত্যি সুরক্ষিত? প্রযুক্তি যত এগিয়ে যাক, যদি নিয়ন্ত্রণ ও সতর্কতার অভাব থাকে, তাহলে আবারও ফিরে আসতে পারে এমনই বিভীষিকাময় দিন। আহমেদাবাদের ঘটনাও সেই ভয়কে আরও জোরালো করে তুলল, তার বলার অপেক্ষা রাখে না। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।